চলো এখন হচ্ছে আমরা হচ্ছে এই যে যেই গ্রামারগুলো আছে, গ্রামারের ৬০ মার্ক, এগুলো আমরা কিভাবে করব, কোথা থেকে পড়ব, এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। দেখো, এইখানে আমি তোমাদেরকে গ্রামারের যে ১২টা টপিক, আর্টিকেলস, প্রিপোজিশন, ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ, তারপর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, চেঞ্জিং সেন্টেন্স, ন্যারেশন, নাউন, প্রোনাউন রিফারেন্স, মডিফায়ার, তারপর হচ্ছে সেন্টেন্স কানেক্টর, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ার্ড, তারপর হচ্ছে পাঞ্চুয়েশন মার্ক, এই মোট ১২টি টপিক দিয়েছি। এবং গ্রামারের যে ১২টি টপিক আছে এগুলো আমি এখানে লিখেছি। এই জন্য তোমরা এই ১২টা টপিক কোথা থেকে পড়বা, এটা হচ্ছে তোমাদের মধ্যে একটা বিশাল কনফিউশন। দেখো, তোমাদের যেহেতু এই বছর ২০১৯ সালের প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী পরীক্ষা হবে, সেজন্য তোমরা আর্টিকেলস ২০১৯, তারপর হচ্ছে ২০১৭, ১৬, এই যে যেই বোর্ডগুলো আছে এই বোর্ডগুলো প্র্যাকটিস করবা। ঠিক আছে? এই বোর্ডগুলো প্র্যাকটিস করলে তোমাদের কমন পড়ার সম্ভাবনা অনেকটা বেশি বলা যেতে পারে। ঠিক আছে? 90% বলতে পারো। এরপর হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের জন্য তোমরা ৩টা বছরের প্রশ্ন ফলো করবা। একটা হচ্ছে ২৫, ২৪ এবং ২৩। এর মধ্যে এই ৩ বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের ২৫ নম্বর, অর্থাৎ ২৫ সালের যেই প্রশ্নটা আসছে, ২০২৫ সালে ঢাকা বোর্ড বাদে যেই বোর্ডগুলো আছে ওই বোর্ডগুলোর যদি তুমি প্র্যাকটিস করো, আশা করি সেখান থেকে কমন পড়ার সম্ভাবনা 80%। আর যদি তুমি রিস্ক না নিতে চাও, সেক্ষেত্রে তুমি ২৪ এবং ২৩ করে রাখতে পারো। সেমভাবে ইউজ অ্যান্ড ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ যেটা, ওইটাও তুমি ২৫ সাল বেশি ফোকাস রাখবা। ২৩, ২৪ তোমার রিস্ক যাতে না পারো সেই জন্য প্র্যাকটিস করে রাখবা। এরপর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সও ৩ সালেরটা করবা, ২৫ সালেরটা একটু বেশি গুরুত্ব দিয়ে করবা। এরপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্বের জন্য ২৩, ২৪, ২৫ এই ৩ বছর খুবই গুরুত্বপূর্ণ। এবং এই ৩ বছরের মধ্যে যদি আমাকে বলো যে কোন বছরটা বেশি গুরুত্বপূর্ণ, তাহলে ২৫ সালে যে প্রশ্নটা আসছে, ঢাকা বোর্ড বাদে যেই কটা বোর্ড আছে ওই বোর্ডগুলো তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে তোমার হচ্ছে ট্রান্সফরমেশন সেন্টেন্স অথবা চেঞ্জিং সেন্টেন্স আমরা যেটাই বলি, এটাও তোমার ৩ বছর, ২৫ সালটা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, এই জন্য আমি রেড মার্ক করে দিছি। ন্যারেশন, ২৫ সালেরটা বেশি ইম্পর্টেন্ট। ২৪, ২৩ হচ্ছে তোমার প্র্যাকটিস করার জন্য আমি এখানে দিয়েছি। এর বেশি আমি মনে করি না প্র্যাকটিস করা লাগে। এরপর হচ্ছে প্রোনাউন রেফারেন্স। প্রোনাউন রেফারেন্সও ২৫, ২৪, ২৩ এই তিন বছরটা করলেই হবে। তারপর হচ্ছে মডিফায়ার। মডিফায়ার তুমি ২৫ সালেরটা করতে পারো, ২৪ সাল, ২৩ সাল, এবং স্পেশালি হচ্ছে ২৫ সালটা বেশি ফোকাস রাখবা। এরপর হচ্ছে ১০ নম্বর হচ্ছে সেন্টেন্স কানেক্টর। সেন্টেন্স কানেক্টরও ২৫ সাল বেশি ফোকাস রাখবা, বাকি ২ সাল যেটা আছে ২৪ এবং ২৩ এগুলো নিয়ে করবা। তবে এই যে ২৫ সাল, এটা না করে তুমি পরীক্ষার হলে যাবা না। ঠিক আছে? এরপর হচ্ছে সিনোনিম এবং অ্যান্টোনিম ওয়ার্ড যেটা, ১১ নম্বরের সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ, এইটা খুব ভালোভাবে পড়বা। এটাও তুমি যদি বিগত সালের প্রশ্নগুলো প্র্যাকটিস করো, আই হোপ এখান থেকে প্রশ্ন তোমার কমন পড়বে। এরপর হচ্ছে পাঞ্চুয়েশন মার্ক। পাঞ্চুয়েশন মার্ক কমন পড়ে না, তবে প্র্যাকটিস করার ফলে দেখা যায় কি আমাদের অনেকটাই কমন পড়ে যায়। ঠিক আছে? এটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে তোমার প্র্যাকটিসের উপর। আশা করি এইখানে যে ৬০ মার্ক, গ্রামারে যে তোমার ৬০ মার্ক থাকে, এগুলো আমি তোমাদেরকে বুঝাইতে পারছি যে কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। তুমি যদি বিগত সালের প্রশ্নগুলো একটু দেখো, তাহলে তুমি এই বিষয়টা বুঝতে পারবা যে বোর্ড থেকে প্রশ্ন কি পরিমাণে আসে। প্রচুর পরিমাণে বোর্ড অ্যানালাইজ করে দেখো। এখন যেহেতু সময় নাই, তুমি তোমার কাজ হবে যে এখন নতুন পড়া না পড়ে কিভাবে প্রশ্নগুলো নিয়ে অ্যানালাইজ করা যায়, যে কোন প্রশ্নটা কোথা থেকে আসছে বিগত বছরে। তুমি তাহলে দেখতে পাবা যে আর্টিকেলস, প্রিপোজিশন এগুলো বিগত সাল থেকেই আসে। আমি তোমাদেরকে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে আমি তোমাদেরকে যে সকল প্রশ্ন বা যেগুলো কালেক্ট করে দেই, এগুলো মূলত হচ্ছে বোর্ড অ্যানালাইজ করে দেই, যে কোথা থেকে কোন প্রশ্নটা আসছে, এবার কি কোথা থেকে আসতে পারে, এটার উপরে ডিপেন্ড করে মূলত হচ্ছে আমি তোমাদেরকে সাজেশনটা দেই।